নতুন বছরের এক রাশ শুভেচ্ছাকে সাথে নিয়ে আজকের হিজিবিজির ব্লগটি শুরু করছি। হ্যাপি নিউ ইয়ার আমার সকল ভিউয়ার্সদের। আপনাদের প্রত্যেকে 2025টা খুব 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 ভালো কাটুক। আমরা যেন প্রত্যেকে অনেক নতুন সম্ভাবনাকে সাথে নিয়ে 2025টাকে দারুণ হই হই করে কাটাতে পারি। 2024 তো বেশ ভালোই গেল, ভালো মন্দ মেশানো একটা বছর। তবে এখনও আমাদের 2024-এর গল্প কিন্তু শেষ হয়নি। ভ্লগের ক্ষেত্রে আমি কিন্তু একটু পিছিয়ে। এই যে দেখছেন আমরা সেজেগুজে বেরিয়েছি, এটি ছিল 8th ডিসেম্বর। আমরা গেছিলাম আমাদের আগের পাড়ার কমিউনিটির ক্রিসমাস পার্টিতে। রিটায়ারমেন্ট হাউসের সদস্যদের দারুণ সব ক্রিসমাসের গান দিয়ে শুরু হলো পার্টিটি। পার্টিতে ঢুকেই ছেলের দেখা হয়ে গেল তার জীবনের প্রথম বন্ধু বেটির সাথে। সে তো নানান গল্প ভক টক টক। তারপরেই আমরা চলে গেলাম স্যান্টা মিটে। ছেলের সাথে সাথে আমরাও একটু টুপি টুপি পরে রেডি হয়ে নিলাম। বড় হয়ে গেলেও এখনও কিন্তু স্যান্টার সাথে দেখা করতে আমাদেরও বেশ ভালো লাগে। কি যে গুরুতর আলোচনা চলছিল স্যান্টার জিনুর মধ্যে সেটা বুঝতে পারিনি এত আওয়াজের মধ্যে। কিন্তু ওদের আলোচনা শেষ হওয়ার পর নিজেরা জমিয়ে কয়েকটা ফটো তুললাম। তারপর বেরিয়েই প্রথমে দেখছিলাম এখানে কি স্টল হয়েছে। প্রত্যেকবার এই ক্রিসমাস পার্টিটাতে বিভিন্ন ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটির আয়োজন করা হয়। 2-2.5 ঘন্টা টাইমটা কম পড়ে যায় প্রত্যেকটা অ্যাক্টিভিটি কমপ্লিট করতে। আর আমার ছেলে এই ধরনের কাজ তো খুব ভালোবাসে, তাই প্রথমেই আর্ট অ্যান্ড ক্রাফটের সেকশনে গিয়ে বসে পড়লো ক্রিসমাস কার্ড বানাতে। খুব সুন্দর সুন্দর উডেন ছোটো ছোটো ক্যারেক্টার এনেছিল, সেগুলোকে কালার করে সেগুলো দিয়ে সুন্দর সুন্দর কার্ড বানাচ্ছিল ওরা। অনেকটা টাইম ওখানে কাটালো। ওর বন্ধুদেরও সবাইকে আসতে বলেছিলাম, তাই আমরা একটু ওয়েটও করছিলাম সবাই এলে অন্য অ্যাক্টিভিটিগুলো একসাথে। তারপরেই ওরা চলে গেল ওই ম্যাজিশিয়ানের কাছে। এখন একটু বড় হয়েছে তাই ম্যাজিক জিনিসটা বুঝতে শুরু করেছে। আর বন্ধুদের দল মিলে যখন সবাই হই হই করে ম্যাজিক দেখছিল, তাদের আনন্দের কোনো শেষ ছিল না। এবারকার এই ক্রিসমাস পার্টিটির অভিনব আকর্ষণ কিন্তু ছিল এই কার্টুনিস্ট বন্ধুটি। ইনি না কয়েক মিনিটের মধ্যে দেখে দেখে প্রত্যেকটি মানুষের দারুণ দারুণ কার্টুন ক্যারেক্টার বানিয়ে দিচ্ছে। এই যে দেখছেন ভদ্রলোক হাসছে, ওকে আসলে উনি বলছিলেন তুমি একটা এক্সপ্রেশন কন্টিনিউ করো যাতে আমি তাড়াতাড়ি আঁকতে পারি, আর এক্সপ্রেশন চেঞ্জ করো না, তাহলে আমারও আঁকাটা চেঞ্জ হবে। ও যেই বুঝেছে সেটা সাথে সাথে বিভিন্ন অঙ্গিভঙ্গি করে মুখ বেঁকাচ্ছিল। আর ভদ্রলোকও মজা পেয়েছে, দুজনে প্রচণ্ড গল্প। তবে লাস্টে যখন ওর কার্টুন ক্যারেক্টারটাও হাতে পেলো, ও কিন্তু ভারী মজা পেয়েছে। এলের পরে আমাদেরও ইচ্ছা পূরণ হলো। বাচ্চাগুলোর স্নো গ্লোবের মধ্যে প্রচুর হুল্লোড়, তার সাথে ফেস পেন্টিং, বিভিন্ন ধরনের বেলুনের মডেল বানানো, নানান রকম অ্যাক্টিভিটিতে ওরা এতটা ব্যস্ত ছিল যে আমরা কেউ খাওয়ার সেকশনের দিকে গিয়েই উঠতে পারিনি, বা আমরা মারাও কোনো ফটো তুলে ওঠার টাইমই পাইনি। দেখুন সবাই কি সুন্দর স্নোম্যান, বিভিন্ন ধরনের রেইনডিয়ার এসব বানাচ্ছে বেলুন দিয়ে। আমার ছেলেটা কোথায় তলোয়ার, কোথায় গ্রিঞ্জ, যত সব উদ্ভটে জিনিসের প্রতি ওর নজর। তারপর কিন্তু ক্রিসমাস পার্টি শেষে আমরা সবাই মিলে স্যান্টার সাথে এই চার্চটির বাইরে গিয়ে দাঁড়ালাম। এই কমিউনিটিতে ক্রিসমাস পার্টির দিন সন্ধেবেলা ক্রিসমাস লাইট জ্বালানো হয়। স্যান্টার সাথে বাচ্চারা কাউন্টডাউন করে ক্রিসমাস লাইট জ্বালায়। সেটা কিন্তু বেশ মজার একটা ব্যাপার। দাঁড়ান, আমাদের হুল্লোড় কিন্তু এখানেই শেষ হয়নি। আসল কথা, এত অ্যাক্টিভিটির মাঝে আমরা কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি। ওখানে অনেক খাওয়ার স্টল থাকে, কিন্তু আমাদের সময় হয়ে ওঠেনি। তাই ওখান থেকে ক্রিসমাস পার্টি শেষ করে বেরিয়ে আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটি দোকানে একটু চায়ের আশায়। সত্যি কথা বলতে বাঙালিরা যখন একসাথে সবাই হয় না, 1 কাপ চা আর তার সাথে অল্প কিছু টা, এটা প্রচণ্ড প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। কারণ এই দুটোই কিন্তু আমাদের আড্ডার মেন রসদ। সবাইকে স্বাগত। আর এডিট করতে হবে না। বলুন আপনি কি বলতে চাইছেন, প্লিজ বলুন। আসো আসো দেখো, সেন্টা এবার সব গিফট বক্স এখানে দিয়ে গেছে। চা প্লাস টা প্লাস আড্ডা সব মিলিয়ে যখন
এনার্জির ব্যাটারিটা আবার 100% হয়ে গেল, তখন আমরা ওই রেস্টুরেন্টটি থেকে বেরিয়ে আবার সিটি সেন্টারে চলে এলাম, কারণ আমাদের ক্রিসমাস মার্কেটটি সবার একসাথে ঘুরতে যাওয়ার কথা ছিল। এত সুন্দর সাজায়। আগের ব্লগে আপনাদের দেখিয়েছি আমাদের গ্লাসগোতে 2টি ক্রিসমাস মার্কেট হয়। ছোট মার্কেটটি আমরা 3 জনে ঘুরতে গেছিলাম, কিন্তু বড় মার্কেটটি আমরা সবাই মিলে গেছিলাম। একদম হই হই করে সবাই মিলে একটা মেলা ঘোরার কিন্তু আলাদাই মজা। বিশেষ করে বাচ্চাগুলো যখন বন্ধুদের সাথে একসাথে রাইড চড়ে, জিনিসপত্র কেনাকাটা করে, ওদের মনের আনন্দটা অন্য লেভেলেই পৌঁছে যায়। আর দেশে থাকতে মেলা মানেই কিন্তু বাড়ির কাকা, জ্যাঠা, মামা, পিসি সবাইকে নিয়ে একসাথে হই হই করে যাওয়া, আর একটু বড় হওয়ার পর বন্ধুদের সাথে যাওয়া। এখানে তাই তার সাবস্টিটিউট এক্সটেন্ডেড ফ্যামিলি, সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। আপনাদের একটু মেলাটা ঘুরে দেখিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। ক্রিসমাসের হই হই করা আরও 2-3টি দিনের গল্প ক্যামেরাবন্দি করে রেখেছি, সেগুলো নিয়ে দেখা হচ্ছে পরের ব্লগগুলোতে। আসল কথা, এদেশে পুরো ডিসেম্বরের 20 থেকে জানুয়ারি 2-3 অবধি একটা লং হলিডে চলে। আর হলিডে মানেই প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর আড্ডা, প্রচুর সিনেমা দেখা, আর বাড়িতে নিজেদের অনেকটা সময় কাটানো। তাই সত্যি কথা বলতে একটুও ব্লগ বানানোর বা ব্লগ এডিট করার সময় হয়ে ওঠেনি। তাই হয়তো 2025-এও বেশ কয়েকবার 2024-কে ফিরে দেখব আমি আমার ব্লগের মাধ্যমে। আশা করি আপনাদেরও মন্দ লাগবে না। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন। টাটা।